ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকের ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এবং তার অন্তর্গত কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং করতে হলে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে এক্সেলের একটা ওয়ার্কবুক ওপেন করতে হবে, তার মধ্যে যে কোনো একটা শীট নিয়ে কাজ করতে হবে। এবারে এই যে হোম রিবন ট্যাব রয়েছে, এই হোম রিবন ট্যাবের মধ্যে স্টাইলস বলে যে কমেন্ট গ্রুপটা তোমরা পাবে, তার মধ্যে প্রথম অপশনটাই রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়বস্তুটা সবার আগে ক্লিয়ার হতে হবে, তারপরে এই ফরম্যাটিংটা অ্যাপ্লাই করতে হবে। আমি একটা এক্সিস্টিং ফাইলকে ওপেন করে আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা বাকি জিনিসটা শিখে নাও। আমার কাছে আগে থেকে তৈরি করা একটা ফাইল রয়েছে মার্কশিট, এটাকে আমি ওপেন করলাম। এই ফাইলটা এবিসি হাই স্কুল, যে কোনো স্কুলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এটা একটা এইচএস টেস্ট এক্সামিনেশনের রেজাল্টের ফাইল। এবারে এই ফাইলটার মধ্যে প্রচুর তথ্য রয়েছে, যেগুলো সিরিয়াল নাম্বার, ক্লাস, সেকশন, রোল, স্টুডেন্ট নেম, বিভিন্ন সাবজেক্টের নাম, ইলেকটিভ সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্ট দেওয়া রয়েছে। এছাড়াও এখানে টোটাল মার্কস, পার্সেন্টেজ এবং গ্রেড এগুলো ক্যালকুলেশন করতে হবে। এগুলো যখন আমরা ফর্মুলা শিখবো তখন দেখিয়ে দেবো। এক্ষেত্রে প্রথমেই আসছে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ধরো এই যে বিভিন্ন নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলোর মধ্যে কারা 34 এর কম পেয়েছে বা কারা 25 এর কম পেয়েছে, সেই ব্যাপারটাকে আমি কিন্তু এখানে এক ঝলকে দেখে বুঝতে পারছি না। সুবিধা কি হতো, যদি যারা 34 এর কম পেয়েছে তাদের যদি একটা নির্দিষ্ট কালার দিয়ে বা নির্দিষ্ট একটা ফরম্যাটিং দিয়ে চিহ্নিত করা যেত, বা যারা 34 পেয়েছে তাদেরকে যদি চিহ্নিত করা যেত, অথবা যারা হায়েস্ট নাম্বারের দিকে পেয়েছে তাদেরকে যদি চিহ্নিত করা যেত একটা ফরম্যাটিং দিয়ে, তাহলে ব্যাপারটা দেখতে অনেক সুবিধা হতো। সেই পুরো ব্যাপারটা করার জন্য আমাদের ইউজ করতে হবে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে প্রথম কথা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং করতে গেলে আমরা কোন ডেটা গ্রুপের ওপর কাজ করব বা কোন ডেটা সিরিজের ওপর কাজ করব সেটা আমাদেরকে আগে থেকে বেছে নিতে হবে। এক্ষেত্রে নর্মালি কন্ডিশনাল ফরম্যাটিং যেটা করা হয় সেটা হচ্ছে যে কোনো নাম্বারের উপরে। তাহলে আমি যেটা বেছে নিচ্ছি সেটা হচ্ছে বেঙ্গলি থেকে শুরু করে এই অপশনাল ইলেকটিভ যে কটা আছে, এই টোটাল নাম্বার কটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আমাদের কাজ কি? এরপরে যেটা কাজ সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করা। কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করলে আমরা প্রচুর অপশন পাবো। এই প্রত্যেকটা অপশন ইন্ডিভিজুয়ালি এদেরকে দিয়ে কাজ করা যাবে। প্রত্যেকটাকে দিয়ে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে প্রথমে নিউ রুল যে অপশনটা রয়েছে, সেই নিউ রুল অপশন থেকে কিভাবে কাজ করা যায়। এছাড়াও এখানে রয়েছে ক্লিয়ার রুল এবং ম্যানেজ রুলস। প্রথমে আমাদের আসতে হবে নিউ রুল এই অপশনটাতে। এখানে ক্লিক করলে কন্ডিশনাল ফরম্যাটিং এর ফার্স্ট যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা পাওয়া যাবে, অর্থাৎ নিউ ফরম্যাটিং রুল। এই ডায়ালগ বক্সটা ওপেন হয়েছে। এবারে এই যে নিউ ফরম্যাটিং রুলটা পাওয়া গেল, এখানে তোমাদের যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এখানে সিলেক্ট রুল টাইপ লেখা আছে, অর্থাৎ কি ধরনের নিয়মের সাপেক্ষে আমরা ফরম্যাটিং করব। সবার প্রথমে দেখো লেখা আছে ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুস। অর্থাৎ অল সেলস বলতে কি? অল সেলস বলতে এই যে সেলগুলোকে আমি সিলেক্ট করেছি, এই সবকটা সেলকে বলা হচ্ছে অল সেল। তাহলে তাদেরকে ফরম্যাট করতে হবে বেসড অন দেয়ার ভ্যালুস, অর্থাৎ তাদের মধ্যে কি কি ভ্যালু আছে। এই অপশনটা সিলেক্ট করাই রয়েছে। এরপরে তোমাদের আসতে হবে এই নিচের অংশটায়। এখানে বলছে এডিট দ্য রুল ডেসক্রিপশন, অর্থাৎ এই যে কন্ডিশনটা বলেছে তাদের ভ্যালুর উপর ডিপেন্ড করে কি ধরনের এডিট করতে হবে। ফার্স্ট অফ অল এডিট হচ্ছে কি ফরম্যাট স্টাইল। কি স্টাইল? না, 2 কালার স্কেল। এখানে ক্লিক করলে তোমরা পাবে 2 কালার, 3 কালার, ডেটা বার এবং আইকন সেট। সবকটাই আমি দেখিয়ে দেবো এক এক করে। প্রথমে 2 কালার স্কেলে আসছি। দেখো কি বলা আছে, মিনিমাম, এখানে বলা আছে ম্যাক্সিমাম। অর্থাৎ টাইপটা কি? লোয়েস্ট ভ্যালু, আর ম্যাক্সিমামের দিকে কি আছে? হাইয়েস্ট ভ্যালু। অর্থাৎ বলা হচ্ছে যে যে ভ্যালুগুলো এই এতগুলো ভ্যালুর মধ্যে লোয়েস্টের দিকে তাদের কালারটা হবে এই কালার, এবং যেটা ম্যাক্সিমামের দিকে তাদেরটা হবে হচ্ছে একটু ইয়েলিশ কালার। যদি এটাকে তোমরা ওকে করো তাহলে কি দেখতে পাবে? দেখো যেগুলো কমের দিকে অর্থাৎ 20, 23, 25 এগুলোর কালারটা একটু ডার্কেন আছে, আর যেগুলো একেবারে হাইয়েস্টের দিকে যেমন 86, 90 এগুলোর কালারটা পাল্টে গেছে। তাহলে এখান থেকে মোটামুটি একটা আইডিয়া করা যাচ্ছে যে কোনটা লোয়েস্টের দিকে আছে, কোন নাম্বারগুলো হাইয়েস্টের দিকে আছে। এছাড়াও যদি আমরা এটাকে আর একটু অন্যভাবে অ্যাপ্লাই করি, এটাকে আবার আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং আমাদের ম্যানেজ রুলসে গেলাম। ম্যানেজ রুলসে কেন গেলাম? তার কারণ হচ্ছে প্রথমবার গেছিলাম কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুল। এবার একটা রুল অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে, তাহলে সেই রুলটাকে হয় আমাদের ম্যানেজ করতে হবে, না হলে সেটাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার রুলসে যদি যাই সেখান থেকে ক্লিয়ার করতে পারবো। আমি একেবারে ম্যানেজ রুলসে চলে যাচ্ছি। ম্যানেজ রুলসে গেলাম।
ম্যানেজ রুলসে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে প্রথম রুলটা যেটা আমরা সেট করেছি। এই রুলটাকে আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, নিউ রুলও করতে পারি। ফার্স্টে আমি এডিট করছি, এডিট রুলে গেলাম, ঠিক আগের স্ক্রিনটাই আবার পেয়ে গেছি, বা আগের যে ডায়ালগ বক্সটা সেটাই পেয়ে গেছি। এখানে লোয়েস্ট ভ্যালু দেওয়া ছিল এবং ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া ছিল। আমি চাইছি লোয়েস্ট ভ্যালুর কালারটা একটু রেডের দিকে হবে, আর হাইয়েস্ট ভ্যালু যেটা তার কালারটা হবে হচ্ছে গ্রিনের দিকে। এবারে যদি এটাকে ওকে করা যায়, এখানে চলে আসছে, এবার এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। এবারে তুমি ওকে করে দাও। এবার দেখা যাচ্ছে যে কোনটা লোয়েস্ট ভ্যালু এবং কোনটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে। আর যেগুলো 56 এগুলো রয়েছে বা এই যে 67 রয়েছে, এগুলো সব হচ্ছে মিডিয়াম রেঞ্জের ভ্যালু। তাহলে এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে কারা কমের দিকে নাম্বার পেয়েছে, কারা বেশির দিকে নাম্বার পেয়েছে। আবার তাহলে ওখানেই যাওয়া যাক, আবার সিলেক্ট করলাম। সিলেক্ট না করলে এখানে কাজ হবে না। ম্যানেজ রুলসে আবার গেলাম, এই যে গ্রেডেড কালার স্কেল ছিল এখানেই গেলাম, সেখান থেকে এডিট রুলসে গেলাম। এবারে আমি ফরম্যাট স্টাইলটা একটু চেঞ্জ করব। ফরম্যাট স্টাইলে আগে ছিল 2 কালার স্কেল, এখন আসছি 3 কালার স্কেল। 3 কালার স্কেলে ক্লিক করলে মিড পয়েন্টেও কিন্তু একটা কালার চলে এলো। এটা ইয়েলো করা আছে, থাকলো যেমন আছে। ওকে করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এবারে চেঞ্জটা কি হলো, একেবারে কমের দিকে যে সংখ্যাগুলো সেগুলোকে রেড মার্কিং করে দেওয়া হলো, যেগুলো হাইয়েস্টের দিকে যত নাম্বার আস্তে আস্তে বাড়ছে তত কিন্তু ডিপ গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। যত নাম্বার একেবারে কমছে তত ডিপ রেড হয়ে যাচ্ছে। যেগুলো মিডিল সেকশনে আছে সেগুলোর কালারটা লাইট এন্ড কালার করে দেখানো হয়েছে। তাহলে এক্ষেত্রে পরিষ্কার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে এখানে কাজ করছে। এক্ষেত্রে যে ফরম্যাটিংটা আমরা করলাম সেটা এখান থেকে আমরা যে কোনো সময় ম্যানেজ করতে পারি। এবার যদি মনে হয় এই ফরম্যাটিংটা পছন্দ হচ্ছে না, এটাকে আরেকটু এডিট করব। এডিটে 3 কালার স্কেল ছিল, এখান থেকে ডেটা বার করতে পারি আমরা। ডেটা বারটাও খুব ইন্টারেস্টিং। ডেটা বার সিলেক্ট করলাম, সেখান থেকে শর্টেস্ট বার আছে এবং লংগেস্ট বার আছে, ঠিক আছে, দুটো অপশন রয়েছে। আর শো বার অনলি এটা পরে করছি। ওকে করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এবারে দেখো ডেটা বার শো করেছে, অর্থাৎ যে ডেটাটা সব থেকে কম, যেমন এখানে 20, তার বারের ভ্যালুটা কিন্তু কম। এখানে একটা 90 ভ্যালু ছিল, 99 আছে ভ্যালু, এর কিন্তু বারটা প্রায় এই সেলটা প্রায় ফিল করে ফেলেছে। তাহলে এক্ষেত্রে এই বার দেখে বোঝা যাচ্ছে যে কার ভ্যালু বেশি বা কার ভ্যালু কম। তাহলে এটাও কিন্তু আমরা করতে পারছি ডেটা বারের সাহায্যে। আবার সে একই জায়গা ম্যানেজ রুলটা সিলেক্ট করে এডিট রুলে গেলাম। এবারে শো বার অনলি এই অপশনটাকে অন করব। আগের বারে রেজাল্টটা খেয়াল করো, বারগুলো শো করছে, সাথে ভ্যালুগুলো শো করছে। এবারে যদি শুধুমাত্র শো বার অনলি অপশনটাকে অন করে দিয়ে ওকে করে দেই, দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে কি হলো, তাহলে দেখা যাচ্ছে যে ভ্যালুগুলো কিন্তু আর শো করছে না, শুধুমাত্র বার যেটা আছে সেই বারটা শো করছে, ঠিক আছে। আবার এখান থেকে এডিট টুল করতে পারি। ডেটা বারের পরে আছে আইকন সেট। আইকন সেটে যখনই আমরা আসবো তখন এরকম বিভিন্ন কালারের আইকন দেখাবে। এই যে আইকনগুলো এগুলো আমরা চেঞ্জ করতে পারি। কোথা থেকে, এই আইকন সেটের যে স্টাইলটা রয়েছে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। বিভিন্ন সাইন আছে, 3 সাইন, এরকম বিভিন্ন সাইন, অ্যারো সাইন, এরকম সাইন, যেমন ইচ্ছা তোমাদের পছন্দ মতো, যেমন ইচ্ছা। এখানে মোবাইলে যে টাওয়ার আছে এরকম সাইন দেওয়া রয়েছে, বিভিন্ন সাইন এখানে দেওয়া রয়েছে, যে কোনো সাইন চুজ করতে পারো। এবারে এই সাইনটা আবার ডিপেন্ড করবে কিসের উপরে, ভ্যালুর উপরে। কিরকম ভ্যালু বলছে, হোয়েন ভ্যালু ইজ গ্রেটার দ্যান 67%, তখন এই গ্রিন সাইনটা টিক চিহ্ন দিয়ে দেখাবে। হোয়েন 67%-এর কম এবং 33%-এর বেশি তখন ইয়েলিশ মার্কিং দেখাবে। হোয়েন 33%-এরও কম তখন সেটা রেড মার্কিং দেখাবে। এবার ওকে করি, অ্যাপ্লাই করি, আবার ওকে করি, দেখো দেখিয়ে দিয়েছে সুন্দরভাবে। এখানেও আইকন সেট দিয়ে দেখা গেছে। তাহলে আমরা এরমভাবে ডেটা বার করতে পারছি, আইকন সেট করতে পারছি, 2 কালার করতে পারছি, 3 কালার করতে পারছি। এইভাবে সহজেই কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং এটার মধ্যে অ্যাপ্লাই করা যাচ্ছে। এবারে যদি মনে হয় যে এই রুলটা আমি অ্যাপ্লাই করব না, অর্থাৎ এটাকে আমি ডিলিট করে দেবো, তাহলে জাস্ট ডিলিট রুল যে অপশানটা আছে এখানে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। সেখান থেকে অ্যাপ্লাই করে ওকে করে দিতে হবে, তাহলে পরে কিন্তু পুরো রুলটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই শিখে গেলে যে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করতে হচ্ছে, কিভাবে সেটা এডিট করতে হচ্ছে এবং কিভাবে সেটাকে প্রয়োজনে ডিলিট করতে হচ্ছে। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আবার সিলেক্ট করছি, সিলেক্ট করে আবার চলে যাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে এবার নিউ রুলে যাচ্ছি। আমরা প্রথমে করেছিলাম ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুজ এই অপশন থেকে। এবারে আসছি ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন। এই অপশনে যখন আমরা ক্লিক করব তখন কি আসবে, ফরম্যাট অনলি সেলস উইথ সেল ভ্যালু। সেল ভ্যালু আছে, স্পেসিফিক টেক্সট আছে, ডেটস অকারিং আছে, ব্ল্যাঙ্কস আছে, নো ব্ল্যাঙ্কস আছে, এরর্স আছে, নো এরর্স আছে। আমাদের লাগবে হচ্ছে সেল ভ্যালু।
তাহলে ফরম্যাট অনলি সেলস উইথ সেল ভ্যালু বিটুইন মানে কত থেকে কত রেঞ্জ, বিটুইন যদি আমি মনে করি যে 50 অ্যান্ড 100, এখানে ক্লিক করে লিখে দিলাম 100, 50 অ্যান্ড 100 এই রেঞ্জের মধ্যে যদি আমরা কোনো ভ্যালুকে পাই, সেই ভ্যালুর ফরম্যাটটা কি হবে, এখানে নো ফরম্যাট সেট লেখা রয়েছে, তাহলে সেই ভ্যালুর ফরম্যাটটা এবার চুজ করতে হবে কিরকম ফরম্যাটে আমরা দেব। ফরম্যাটে ক্লিক করলে ফরম্যাট সেল অপশন খুলে আসবে, সেখান থেকে ফন্ট যে ট্যাবটা রয়েছে সেই ট্যাবটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়েই থাকবে। এখানে কিন্তু এগুলো ইনভ্যালিড, কাজ করা যাবে না, আমাদের যেটা করতে হবে ফন্টের স্টাইল চেঞ্জ করতে হবে। আমি সেটাকে বোল্ড করে দিলাম, সাইজেও কাজ করা যাবে না। ফন্টের কালার এখানে চেঞ্জ করতে পারি আমি, এটাকে মনে করলাম যে এই গ্রিন কালারটা, এটা ব্লু কালারটা দিলাম। এখানে আন্ডারলাইন করতে পারি, সিঙ্গেল আন্ডারলাইন করলাম, করে ওকে করলাম। এবারে এখানে চলে এসছে, এই ফরম্যাটটা চলে এলো। এবার এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। তাহলে দেখো 50 থেকে 100 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কিন্তু এখানে নির্দিষ্টভাবে সিলেক্ট হয়ে গিয়ে, যেমন ব্লু কালার করতে বলেছিলাম তলায় আন্ডারলাইন, ঠিক সেরকম হয়ে গেছে। তাহলে এটাও আমরা করতে পারি যে দুটো রেঞ্জের মধ্যে বিটুইন দিয়ে সেটাও কিন্তু করা যাচ্ছে। কিভাবে করা যাচ্ছিল, আবার ম্যানেজ রুলসে চলে যাচ্ছে, একবার নিউ রুল হয়েছে, এরপর ম্যানেজ রুলস, সেখান থেকে এডিট রুলস, এই যে সেকেন্ড অপশনটা ছিল যে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন, এখান থেকে কিন্তু সহজেই এটা করা গেল। তাহলে এখানে হচ্ছে 50 থেকে 100 এর মধ্যে করলাম, ওকে, এটা হয়ে গেছে। এবার আর একটা রুল করতে চাইছি, নিউ রুলে গেলাম, সেটা আবার বলছি যে বিটুইন, এবারে 50 থেকে 100 ছিল, তাহলে এবারে 34 অ্যান্ড 49 এই রেঞ্জ করছি। ফরম্যাটে যাচ্ছি, এদের বোল্ড ইটালিক করে দিচ্ছি, এদের কালারটা করলাম হচ্ছে ইয়েলিশ, আর এখানে ডবল আন্ডারলাইন করি, ইয়েলিশটা হয়তো বোঝা যাবে না, তাই এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিয়ে এই কালারটা করে দিলাম, ওকে হয়ে গেল। এখান থেকে ওকে করে দিলাম, এখান থেকে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এবারে দেখো দুটো কালার চলে এসছে। তাহলে আমরা যে রেঞ্জ দিয়েছিলাম সেই রেঞ্জের মধ্যে দুখানা জিনিস পড়েছে, একটা হচ্ছে 50 থেকে 100 একটা রেঞ্জ পড়েছে, আবার 34 থেকে 49 একটা রেঞ্জ পড়েছে। তার বাইরে যেগুলো আছে সেগুলো সব এই যে 20, 25 এগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু জাস্ট ব্ল্যাক কালার হয়ে রয়েছে। এবার সেটাকেও যদি আবার অ্যাপ্লাই করতে চাই তাহলে আবার একই রকমভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রুলেও আসতে পারি, ম্যানেজ রুলেও আসতে পারি। ম্যানেজ রুলসে এলে আগের রুল দুখানা পরপর শো করছে, দেখে নেওয়া গেল যে 34 লোয়েস্ট ভ্যালু আছে, সেখান থেকে নিউ রুল থেকে আবার সেই অপশনটা। এবার এখানে আমি করছি হচ্ছে যারা 0 থেকে 34 পেয়েছে অর্থাৎ 33 পেয়েছে সেখানে বিটুইন, আচ্ছা বিটুইন ছাড়া আরও কাজ করা যাবে। এখানে ক্লিক করে নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, যদি লেস দ্যান করে দিই তাহলে লেস দ্যান কত না লেস দ্যান 34 করতে হবে। এবার ফরম্যাটে আসি, তার কালারটাকে অবশ্যই রেড কালার করতে হবে, এটাকে বোল্ড করে দিই, এখানে স্ট্রাইক থ্রু করে দিই অর্থাৎ মাঝখান দিয়ে একটা কাটা দাগ দেখাবে, ওকে করলাম, আবার এখানে ওকে করলাম। এইবার এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। তাহলে এবারে ব্যাপারটা ক্লিয়ার হলো যে একই ডেটার উপরে আমরা 3 রকমের কন্ডিশনাল ফরম্যাটিং এর কন্ডিশন অ্যাপ্লাই করতে পারছি। এইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং এর এখানে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনকে নিয়েই তোমরা কাজ করতে পারবে। যেমন ডেটা বার রয়েছে, কালার স্কেল রয়েছে, সব কটা কাজ এখান থেকে করা যাবে। আইকন সেট, যে এই যে 3টে কাজ ডেটা বার, কালার স্কেল বা আইকন সেট, এটা কিন্তু নিউ রুলে এসে এই অপশন থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা এখানে ছিল, এখানে কিন্তু অপশনগুলো ছিল। এছাড়াও দেখো ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্কড ভ্যালুস। টপ অর বটম র্যাঙ্কড ভ্যালুস বলতে যে এখানে ফার্স্ট অপশনটা বলেছে যে টপ 10% ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা আমি সিলেক্ট করলাম, হয়তো 50টা স্টুডেন্টের নাম্বার সিলেক্ট করা হয়েছে, তাদের মধ্যে টপ 10% স্টুডেন্ট কারা, সেক্ষেত্রে এই অপশনটা কাজ করতে হবে। টপ করতে পারি, বটম করতে পারি, কারা কোন 10% স্টুডেন্ট সব থেকে কম নাম্বার পেয়েছে বা কারা সব থেকে বেশি নাম্বার পেয়েছে সেই কাজগুলো করার জন্য এখান থেকে অ্যাপ্লাই করে করতে হবে। তোমরা প্রত্যেকটা অপশন ক্লিক করে করে দেখে নেবে যে কোনটায় কি কাজ হচ্ছে এবং পুরো কন্ডিশনাল ফরম্যাটিংটা ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষায় থিওরি পার্টের জন্য এবং প্র্যাকটিক্যাল পার্টের জন্য এই কন্ডিশনাল ফরম্যাটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাসে তোমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা শিখে গেলে, এর পরবর্তী ক্লাসে এক্সেলের আরও অন্যান্য ফাংশন নিয়ে আমি আলোচনা করব।